আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আবারও লাইভে চলে আসলাম। আজকে অবশ্য আমি একা নই, কারণ আমার সাথে স্পেশাল দুজন গেস্ট আছেন। একজন হচ্ছে কানাডা থেকে, সে হচ্ছে বিজনেস মেন্টর কোচ আমাদের তানভীর ভাইয়া, আর একজন হচ্ছে সুইডেন থেকে ইলাহি ভাইয়া, বিজনেস মেন্টর। তো অ্যাকচুয়ালি আমার বিজনেস নিয়েই যত ইনফরমেশন আছে আমি ভাইয়াদের মুখ থেকে শুনবো। তার আগে ছোট করে আমার পরিচয় দিচ্ছি। আমি ফারহানা হক নিতু। আমি আছি ইটালি মিলানোতে আমার ফ্যামিলির সাথে। আমি একজন মম, পাশাপাশি অনলাইন এন্টারপ্রেনার। তো আমি ফার্স্টেই চলে যাব তানভীর ভাইয়ার কাছে। ভাইয়ার কাছ থেকে ভাইয়া পরিচয়টা জানবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নিতু আপু। আমার নাম তানভীর, আমি থাকি কানাডার ক্যালগারিতে। 16-17 বছর ধরে আছি। আগে একটা জব করতাম, এখন আর জব টব কিছু করি না। আর এই তো 3 মেয়ে আর একটা মাত্র বউ নিয়ে তো সংসার চলতেছে আর কি। ভাইয়া আপনার সাথে আমার সবচেয়ে মিল হচ্ছে, আমারও আলহামদুলিল্লাহ 3টা মেয়ে। তো ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাইয়া আমার আপনার কাছে হচ্ছে ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের বিজনেসটা আসলে কি? আমরা বলছি যে একটা সিস্টেম মার্কেটিং করে থাকি, তো এই সিস্টেমটা কিভাবে পরিচালিত হচ্ছে একটু বোঝায় বলবেন, কারণ এটা হচ্ছে আমার অডিয়েন্সদের একটা কমন কোশ্চেন। অনেকেই আছে বিজনেসটা, আমরা বিজনেস বিজনেস বলি, কিন্তু বিজনেসটা কি আসলে ভাইয়া এটা বুঝতে পারে না। তো তাদেরকে উদ্দেশ্য করে আপনি তো একজন সাকসেসফুল পারসন, সো আপনি সুন্দর করে এটা একটু বলতেন। এটা আসলে খুবই স্বাভাবিক আমাদের, কারণ আমরা যেটা মনে করি, বাংলাদেশে বলেন আর অন্যান্য দেশেরাই বলেন, যে যখন আমরা একটা বিজনেসের কথা বলি তখন স্বভাবতই আমাদের মনে আসবে যে আসলে প্রোডাক্টটা কি, ঠিক আছে? তো এটা খুবই স্বাভাবিক। তো আমাদের যখন বলে যে আসলে বিজনেসটা কি, আপনার কি বিক্রি করেন, মানে অনেকে বলে মালটা কি মাল বেচছেন আপনার, মানে একটা প্রোডাক্ট তো করতে হবে। তো কোন কোম্পানি, কি প্রোডাক্ট, বিজনেস, তো এই এখন এটা খুবই স্বাভাবিক, নর্মাল। আমার নিজেরও এরকম হয়েছিল। আমাদের বিজনেসের প্রোডাক্টটাই, যে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাই, যে বললেন যে সিস্টেমটা, এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই জিনিসটা বোঝানো বা বোঝার জন্য যতটুকু অনেক সময় যে সময়টা দিতে হয়, এটা অনেকে আমরা দেই না, আমরা ওই পর্যন্ত যেতেই চাই না, যার কারণে পুরো জিনিসটা বোঝা যায় না। একদম সিম্পল একটা দিলে, যে আপনি যদি উবার কে জিজ্ঞাসা করেন, উবার তো এখন $1 বিলিয়ন কোম্পানি, বা এয়ারবিএনবি, যে আপনার ফর এক্সাম্পল উবার যখন একদম প্রথমে, ওরা 2 ফ্রেন্ড ছিল, যখন এটাকে কি বলে, ইনভেস্টর খোঁজার চেষ্টা করছিল, কারণ ওদের অ্যাপ ট্যাপ সব রেডি হয়ে গেছে। তারপর ইনভেস্টরদের কাছে যখন এটা এক্সপ্লেন করছে, সেম জিনিস ওরাও বলছে যে তোমাদের প্রোডাক্টটা কি, আমি যে $1 মিলিয়ন তোমাদের ইনভেস্ট করো তোমাদের কোম্পানিতে, তোমাদের প্রোডাক্টটা কি? ওদের প্রোডাক্টটাই হচ্ছে ওদের সিস্টেমটা, তাই না? এই সিস্টেমটাই ওদের প্রোডাক্ট। সো এইরকম আমাদেরটাও এরকম। এখন আমরা বলি যে এটাই হচ্ছে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাই আমাদের প্রোডাক্ট। আচ্ছা, এখন এটা কিভাবে পরিচালিত হচ্ছে, সেইটার হচ্ছে যে একটা বিজনেস করতে গেলে আপনার ইম্পর্টেন্ট যে 3টা জিনিস লাগবে। প্রথমত আপনার একটা প্রোডাক্ট লাগবে, দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টের মার্কেটিং, মানে মানুষের কাছে জানাইতে হবে আপনার কাছে একটা কলম আছে, কলমটা ভালো, এটা কিনেন। তারপরে হচ্ছে যখন কেউ অর্ডার দেবে, এটা শিপিং, ডেলিভারি, এই জিনিসগুলো, ঠিক আছে? আমাদের এই সিস্টেমটার মধ্যে এই 3টা জিনিস অলরেডি আছে। আপনি শুধু আমাদের বিজনেসে জয়েন করবেন এবং আমাদের এই 3টা সিস্টেম ইউজ করে, এই 3টা স্টেপ ইউজ করে আপনি ইনকাম করবেন। সো বেসিক্যালি এটা একটা রেডিমেড বিজনেস সিস্টেম। এই সিস্টেমটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন অনেকে বলে, তাহলে এই যে প্রোডাক্টের কথা বলেন, শিপিং হবে, হবে, তাহলে আপনাদের প্রোডাক্টটা কি বলেন? আমাদের প্রোডাক্টটা আমরা বলিও না, আর এটা এত ইম্পর্টেন্ট কিছু না। তার কারণটা হচ্ছে আমরা কোনো পার্টিকুলার কোম্পানির জন্য, কোনো পার্টিকুলার প্রোডাক্টের জন্য আমাদের কাজ না। যেমন ওই যে বললাম যে উবার, এখন উবারে যদি বলে যে তোমাদের গাড়ি কোনগুলা, খালি টয়োটা আর হোন্ডা না, উবার ইউজ করে তো যে কোনো গাড়ি চালাইতে পারবে, তাই না? আমাদের জিনিসটা এক্সাক্ট সেম। আমরা আমাদের সিস্টেমের মাধ্যমে যে কোনো কোম্পানির সাথে, আজকে এই কোম্পানি কালকে অন্য কোম্পানি হতে পারে। এই জন্য কোম্পানি, প্রোডাক্ট, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বা এগুলা আপনার, এই জন্য আমরা বলি না এগুলা। কিন্তু আপনি যখন অ্যাকচুয়ালি বিজনেস স্টার্ট করবেন, অবশ্যই আপনি কোন কোম্পানি, কোন প্রোডাক্ট, কিভাবে কি, কত কি হাই কমিশন, এই জিনিসগুলো আপনি অবশ্যই জানবেন এবং জেনে আপনি বিজনেস স্টার্ট করবেন। বাট ইন দ্য বিগিনিং আমরা প্রোডাক্ট নিয়ে এত কথা বলি না, কারণ প্রোডাক্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা বেসিক্যালি একটা লাইফস্টাইল, একটা বিজনেস সিস্টেম আমরা অপরচুনিটিটা বেসিক্যালি।
এই তো। থ্যাংক ইউ ভাইয়া, খুব ইজি ভাবে বলার জন্য। সেটাই, কারণ যারা আপনার কথাটা শুনবে মনোযোগ দিয়ে, যারা এই সিস্টেমটা সম্পর্কে যাতে লার্ন করতে পারে। তো ভাইয়া সেকেন্ড কোশ্চেন হচ্ছে, কেন মনে হলো এই ডিজিটাল বিজনেসটি শুরু করা প্রয়োজন ভাইয়া? আপনি যদি আপনার মতো করে বলতেন। ওয়েল, আমার বিজনেসটা আসলে স্টার্ট করে আমার ওয়াইফ, ঠিক আছে। ওয়েল, ও স্টার্ট করে না, ও আমাকে এই বিজনেসটা সম্বন্ধে প্রথমে বলে। এটা হচ্ছে সেই 2018-র দিকের কথা। আমাদের তখন ফার্স্ট বেবিটা, আমার প্রথম মেয়ে, ওর বয়স বোধহয় 5-6 মাস। তখন ওর হচ্ছে আমাদের ম্যাটারনিটি লিভ শেষ, ওর কাজে যাওয়ার সময় হচ্ছে। ওই সময়টাতে ও চিন্তা করছিল যে আসলে কাজে যে যাবো, বাচ্চাকে দেখবে, কিভাবে ইয়ে করবে, নিজেরও যেতে মন চাচ্ছে না। তো তখনই খুঁজছিল এরকম কিছু, যে ঘরে বসে কিছু একটা করা যায়। তো ওইখান থেকেই আমাদের চিন্তাটা আসে, এই ডিজিটাল এই বিজনেসটা কেন করা প্রয়োজন, ওইরকম আমাদের কোনো ইয়ে ছিল না। আমরা খুঁজতে খুঁজতে তারপর আমার ওয়াইফ এইটা পায়, তো বলে যে এখানে দেখলাম যে অনলাইনে কে জানি বিজনেস করছে, কি ভালোই মনে হচ্ছে, ইনকাম অনেক একটু দেখাচ্ছে, বলছে ইনকাম। তো আমাকে বললো যে তুমি একটু দেখো এটা। তা আমি বললাম যে ওকে, কোনো সমস্যা নেই, বাট এখানে যদি কোনো আত্মীয় স্বজনের কাছে সাবান, শ্যাম্পু, লোশন, ইন্স্যুরেন্স, তারপরে একনি ক্রিম, চুলকানি ক্রিম বিক্রি করতে হয়, তাহলে কিন্তু আমি নাই। এরকম কারো কাছে গিয়ে যদি কোনো কিছু বিক্রি করতে হয়, তাইলে কিন্তু কারণ আমি অলরেডি এগুলা নিয়ে জানি যে এরকম সাবান, শ্যাম্পু, লোশনের ইয়ে আছে আপনার, এগুলা যে বিক্রি করা বা আত্মীয় স্বজনের কাছে জোর করে ইয়ে করা, এগুলো আমি করতে পারবো না। তো বললো যে না, ওরকম তো মনে হচ্ছে কিছু নাই, ওরা বলতেছে যে কি এক সিস্টেম আছে, সিস্টেম ইউজ করে ইনকাম করা যায়, দেখো তুমি। তো তারপর আমি এই যে এরকম আমাদের যে ফ্রি ওয়েবিনারটা আছে, ওই ফ্রি ওয়েবিনারটা দেখি। হ্যাঁ, তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে ইন্টারেস্টিং, মানে আমি নিজে পার্সোনালি 2017 সাল থেকে খুঁজছিলাম যে মানে কোন একটা বিজনেস করবো যেটা অনলাইনে, যেমন অ্যামাজনে বিয়ে, তারপরে যে আপনার আরো ড্রপ শিপিং এর কিছু ইয়ে ছিল, এগুলো নাড়াচাড়া করছি আমি, কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে নাই, আর আমার কাছে মনে হচ্ছিল আমি পারবো। তো সেই জন্য আর করা হয় না। বাট আমার অলওয়েজ একটা ইয়ে ছিল যে আপনার অনলাইনেই কিছু একটা শুরু করলে বুদ্ধিমানের কাজ হবে, আমার কাছে এরকম মনে হয়েছে তখন। তো তারপরে দেখলাম যে যখন যে এখানে সবকিছু নাকি ওরা দেখাবে, শেখাবে, ট্রেনিং দিবে, এরকম, তো ভাবলাম যে ওকে, গিভ ইট এ ট্রাই। তো ওইখান থেকে আসলে আমরা শুরু করি যে দেখা যায়। আমাদের মেইন প্ল্যানটা ছিল বিজনেস থেকে 500, 1000, 1200, 1500 এরকম মাসে যদি এক্সট্রা আসে আমার জবের পাশাপাশি, দ্যাটস ইনাফ, আমাদের আর বেশি লাগবে না। ওইখান থেকে আসলে এই বিজনেসটা শুরু করা। প্রয়োজন বলতে আমাদের অবশ্যই প্রয়োজন ছিল ওই যে আমার ওয়াইফ কাজে যেতে যাচ্ছিল না, আর আমার ছিল প্রয়োজন, আমার খুব লং আওয়ার্স, লেট আওয়ার্স কাজ করতাম, আমি রাতে 2টা, 2:30, 3টায় বাসায় আসতাম, এবং এটা দিনের পর দিন গত কয়েক বছর আমি এটা করি, যার কারণে আমার কাছে এটা আমার স্বাস্থ্যের জন্য মনে হচ্ছিল খুবই, আমি সারা রাত মানে 4টা-5টা আমি ঘুমাই, বিকাল দুপুর 12টা-1টা পর্যন্ত ঘুমাইতাম। এই জন্য আমার কাছে এটা খুবই ইয়ে লাগতো যে I gotta find something different। তো ওইখান থেকে আমাদের এগুলা ইয়ে করা শুরু যখন করি, তারপরে আসলে জিনিসটা চলে গেছে অন্যদিকে। ওগুলা নিয়ে আমি নিশ্চয়ই, আমি শিওর আমরা সামনের কোশ্চেন আলাপ করবো। ইনশাআল্লাহ এটা বলবো। তো এখন আমি চলে যাব ইলাহি ভাইয়ার কাছে। ভাইয়ার কাছ থেকে ভাইয়ার পরিচয়টা জানবো। ভাইয়ার কাছে আমার 2টা কোশ্চেন আছে, তো অ্যাকচুয়ালি সেটার অ্যান্সার শুনবো। তো ভাইয়া আপনার পরিচয়টা দিবেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ নিতু আপু, আপনার লাইভে ইনভাইট করার জন্য। আজকে খুবই ভালো লাগতেছে এখানে আমাদের সাথে আমাদের তানভীর ভাই আছে, আমাদের মেন্টর, আমাদের কোচ, আমাদের সবকিছু। তো ভালো লাগতেছে সবাই একসাথে। তো এই তো আমি সুইডেনে আছি, মোহাম্মদ ইলাহি আমার নাম। আমি সুইডেনে আছি 2011 সাল থেকে। তো এখানে আমি ফ্যামিলি নিয়ে আছি, আমি আর আমার ওয়াইফ। আমাদের এখনো বাচ্চা কাচ্চা হয়নি, দোয়া করবেন। তো এখানে 2টা জব করি আমি, ফুল টাইম একটা জব করি হেলথ কেয়ারে, আর তারপর আমার একটা পার্ট টাইম জব আছে পাবলিক ট্রান্সপোর্টে, আমাদের মামলাতে যে বাসগুলো আছে পাবলিক, ওখানে আমি মাঝে মাঝে এক্সট্রা জব করি। আর এর পাশাপাশি আজকে আমি, যেটা আমার স্বপ্ন, ঠিক আছে, আমার এই অনলাইন বিজনেসটা করতেছি। তো এইটাই আপু আমার ছোট্ট পরিচয়। ভাইয়া, আমার অডিয়েন্সদের খুব একটা কি বলবো, কমন একটা কোশ্চেন, প্রতিদিন দেখা যায় 2-3 জন আমাকে এই কোশ্চেনটা করে যে আপু, আমি বিজনেসটা শুরু করলে আমার কাজ কি এবং আপনার দায়িত্বগুলো কি কি? এখন ভাইয়া আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। আমি বিজনেসটা শুরু করলে আমার কাজ কি? তো আমাদের বিজনেসে আমরা মানে এখন তো দেখবেন যে আশেপাশে সবাই এআই অটোমেশন দিয়ে অনেক মানে কাজ সহজ করে নিয়ে আসছে, যে সিঙ্গেল একটা মানুষ আজকে চাইলেই মানে অনেক বড় একটা বিজনেস করতে পারতেছে।
তো আমরাও আমাদের বিজনেসে একটা অটোমেশন সিস্টেম ইউজ করতেছি, যেটা মানে এই বিজনেসটা শুরু করার আগে এই জিনিসটা আমাকে মানে আমি দেখছি যে একটা বিজনেস করব, বিজনেসের কাজ আমার করতে হবে না, আমি ফ্রি। তো এই অটোমেশন সিস্টেমটা, আমাদের যে অটোমেশন সিস্টেমটা আছে, এটা 90% কাজ করে দেয় আমাদের বিজনেসে। ঠিক আছে? তো আমাদের যেটা করতে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো যে বিজনেসটা শুরু করবে আমাদের এই বিজনেসটা, তার কাজ হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর হলো মেন্টরিং, এই দুইটা কাজ, আর কোনো কাজ নাই। আর কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো আজকাল যত মানুষ আছে পৃথিবীর, সবাই সোশ্যাল মিডিয়াতেই থাকে। তো আমরা বিজনেস করতেছি, so আমাদের বিজনেসের মার্কেটিং আমরা এখানেই করব, কারণ যেখানেই মানুষ বেশি থাকে, মানুষ সেখানে গিয়েই তার প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিংটা করে। তো এই জন্য আমরা এই সোশ্যাল মিডিয়াটা আমরা বেছে নিছি আমাদের বিজনেসের জন্য। সো এটা এখন বেস্ট এই সময়ের জন্য 2026 সালে। তো কেউ যদি বিজনেসটা শুরু করার পরে তার কাজ হবে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। আমাদের যে এই যে প্ল্যাটফর্মটা, তানভীর ভাই বললো, আমাদের যে প্ল্যাটফর্মটা মানে একটা বিজনেসে মানে রেডিমেড একটা বিজনেস, হ্যাঁ, এই প্ল্যাটফর্মটা সে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবে। আর মেন্টরিং, আমাদের বিজনেসের যে সবচেয়ে মানে বেস্ট যে দিকটা, সেটা হলো যে এখানে মানুষকে একা শুরু করতে হয় না। একটা জিনিস আছে না যে ট্রেডিশনাল বিজনেস গুলোতে, ওখানে দেখবেন যে একটা বিজনেস শুরু করলে প্রত্যেকটা হ্যাসেল যে মানুষটা শুরু করতেছে তাকে নিতে হয়। কিন্তু আমাদের বিজনেসে যখন কেউ শুরু করতেছে, হ্যাঁ, সে একজন দক্ষ কোচ পাচ্ছে, একজন দক্ষ মেন্টর পাচ্ছে। তো এখানে মানে যে ওই একা শুরু করতে হচ্ছে না। তো দুইটা কাজ, একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা আর মেন্টরিং, এই তো। থ্যাংক ইউ ভাইয়া। আর একটা কোশ্চেন আছে ছোট, যে আপনার দায়িত্বটা কি, এটা একটু বলবেন। আমার দায়িত্ব হলো একজন মানুষকে আমি যে জিনিসগুলো শিখছি, হ্যাঁ, তাকে সেই জিনিসগুলো আমি মানে একসাথে কাজ করা, এটাই আমার দায়িত্ব। এবং একটা মানুষ কারণ যখন আমরা এই বিজনেসটা শুরু করতেছি, আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স না। আমি যখন শুরু করছিলাম আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি কিভাবে পারছি? আমার যে মেন্টর, আমার যে কোচ, সে আমাকে গাইডলাইন দিছে, এবং আজ পর্যন্ত আমি 1.5 বছর ধরে বিজনেসটা করতেছি, আজ পর্যন্ত আমার সাথে আছে। ঠিক আছে? সো এইটাই যে যখন আমার দায়িত্ব, যখন একটা নতুন মানুষ বিজনেসটা শুরু করতেছে, তার পুরো সিস্টেমটা বিল্ড আপ করে দেওয়া, তার সাথে থেকে কাজ করা এবং একসাথে কাজ করা। একটা জিনিস কি, আমাদের বিজনেসের যে মেইন যে ওয়ার্ডটা, যে যখন তুমি অন্যের স্বপ্নকে, হ্যাঁ, নিজের স্বপ্ন মনে করতে পারবে, ঠিক আছে, তখনই তোমার জীবনে তুমি যে জিনিসটা চাচ্ছ এটা সাকসেস চলে আসবে সামহাউ। তো আমরা এটাই করি, এটাই আমাদের দায়িত্ব। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে বলার জন্য। তো আপনার কাছে আমার সেকেন্ড আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে, আমি জানি আপনি জব করছেন দুইটি পেশায় অলরেডি থেকেও এই প্ল্যাটফর্মটা বেছে নেওয়ার কারণ কি? বর্তমান সময়ে তো অনেক প্ল্যাটফর্ম আছে, তো এই প্ল্যাটফর্মটাই কেন, আপনি কোন জিনিসটা আপনাকে মুগ্ধ করেছে ভাইয়া? এটা যদি আপনার মতো করে বলতেন, যেটা আপনার ভালো লাগছে, যেটা দেখে আপনি বিজনেসটা জয়েন করতে। থ্যাংক ইউ আপু। দুইটা পেশায় অলরেডি থেকে আসলে আমি এখানে বাস্তব কিছু কথা বলবো, সেটা হলো যে আমি যখন জবে যাই, আমার এক্সট্রা জব আমি করি হলো পাবলিক ট্রান্সপোর্টে। তো যারা ওইখানে আমি দেখতেছি যে লং টাইম ধরে কাজ করতেছে, তাদের অনেক সমস্যা। আমার অনেক কলিগ আছে, বুঝছেন, তারা এখন বালিশ নিয়ে আসে, এই যে কোমরের পিছনে ব্যথা হয়ে গেছে, ড্রাইভ করতে করতে পিছনে বালিশ না দিলে বসতে পারে, ঠিক আছে। অনেকে ঠিক মতো হাঁটতে পারতেছে না, অনেক ধরেন যে আপনার 30 বছর 25 বছর ধরে কাজ করতেছে। এখন আমি এই জিনিসগুলো দেখতেছি, আমার তো ভয় লাগে, ঠিক আছে। আবার আমি হেলথ কেয়ারে জব করি, ঠিক আছে। এখন ওইখানেও আমি দেখতেছি যে ওখানেও কিন্তু আমাদেরকে অনেক মানে ফিজিক্যালি অনেক কিছু করতে হয়, ওইখানেও সেম জিনিসটা, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমাকে ভাবায়, সেটা হলো যে পেনশন, যে এই যে 40 বছর ধরে যে জব একটা করলাম, ঠিক আছে, 40-35 বছর ধরে, হ্যাঁ, তারপরে তো পেনশনে গেলে তো আমি তো রাজার মতো থাকবো, তাই না? কিন্তু ওখানে আমি যাই দেখতেছি যে আমার কলিগরা আজকে এক্সট্রা কাজ করতেছে, হচ্ছে না। তো এই জিনিসগুলো যখন আমি দেখলাম, ঠিক আছে, আমার চোখের সামনে, তো আমি তো ধরেন যে আমার তো ভয় লাগে। তো এই জন্য আমি এখন থেকে আমি প্রস্তুত হচ্ছি, কারণ আজকে আমার শরীরে যে ধরেন যে এনার্জিটা আছে, যে শক্তিটা আছে, এটা কিন্তু পরে থাকবে না। তো এই জন্যই আসলে আমি মানে খুঁজতেছিলাম যে আমি এমন কিছু করতে চাই যে ইন ফিউচারে আমি সেম ভাবে আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে, সেম ভাবে আমি মানে আমার যে জিনিসগুলো আমি চাই এগুলো আমি করতে পারবো। এই জন্যই আসলে আমি আমাদের এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি। আর বর্তমানে সময় অনলাইন প্ল্যাটফর্ম অনেক আছে, কেন আমাদের প্ল্যাটফর্ম, ওই যে আমি বললাম যে আমাদের এই প্ল্যাটফর্মে যে সুবিধাগুলো, ঠিক আছে, আমি এই 2টা জব করতেছি, হ্যাঁ, 2টা জব করে কিন্তু আমার অনেক সময় চলে যায়, রাইট, ঠিক আছে। তো তারপরে আমি খুব সুন্দরভাবে আমাদের বিজনেসটা করতে পারতেছি, কারণ এখানে আমার
যে বিজনেসের যে বড় বড় হ্যাসেল গুলো যে আসছে, ঠিক আছে, হ্যাঁ, এখানে আমার প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হয় না, ঠিক আছে, আমার শিপমেন্ট নিয়ে চিন্তা করতে হয় না। আমি অনলাইনে একটা বিজনেস করতেছি, এখানে অনলাইনে বিজনেস করতে গেলে আপনার ই কমার্স একটা ওয়েবসাইট লাগে, হ্যাঁ, এই বিজনেস থেকে আমি ফ্রি পাইছি, ঠিক আছে। একটা ই কমার্স ওয়েবসাইট করতে গেলে আজকে দেখবেন যে আপনি যে এআই দিয়েও করেন মিনিমাম $500 লাগবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি পাইছি। তারপর আমার এখানে মানে অনেক বড় একটা কোম্পানির সাথে আমি লিগ্যাল একটা বিজনেস করতেছি, যারা 52 ইয়ার্স ধরে বিজনেস করতেছে। সো যখন আমি এত কিছু দেখছি এবং মেইন জিনিসটা যে আমাদের যে সিস্টেমটা, যে প্ল্যাটফর্মটা, এখানে একজন আরেকজনকে হেল্প করা, এবং আমার যেটা আমি সবসময় আমি সুইডেনে আসার পরে আমি সবসময় ট্রাই করছি যে আমি সবসময় যে আমি আমার স্কিল ডেভেলপ করবো, রাইট। ঠিক আছে। কারণ যদি আমার ভিতরে কিছু না থাকে আমি তো কিছু করতে পারবো না, আগে আমার স্কিল ডেভেলপ করতে হবে। তো এই সুযোগটা আমি আমাদের বিজনেস থেকে পাইছি, সেটা হলো যে আমাদের ভিডিও বেস ট্রেনিং সাইট। এখান থেকে আমি আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয় শিখছি, ফেসলেস মার্কেটিং কিভাবে করতে হয় শিখছি, তারপরে আপনার আরো অনেক কিছু আমি এখান থেকে শিখছি, যেগুলো আসলে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে লাইফটা। তো যার কারণে আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি যে আমার যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমি এখান থেকে পাইছি। তারপরে কি কোশ্চেন, কোন সাইটটা? এই তো আপু, এই সবকিছু আমাকে মানে যখন আমি দেখছি আমার কাছে ভালো লাগছে দেখে আমি শুরু করছি যে আমি এখানে আসলে আমি হেল্প পাবো, আমি একা না, আমাকে একা শুরু করতে হয়। সবচেয়ে বেশি হচ্ছে খুব অল্প সময় দিয়ে এই যে অটোমেশন সিস্টেমটা বলি, এটাতে মাধ্যমে যেহেতু আমাদের বিজনেসটা খুব সাকসেসফুল ভাবে রান করা যায়, এটাই অ্যাকচুয়ালি আমাদের বেশি আকর্ষণ করছে। কারণ কেউ কিন্তু এত বেশি সময় দিতে চায় না। আমরা যারা হাউস ওয়াইফ আছি, মারা আছি, তারা কিন্তু বাচ্চা কাচ্চা, এই যে 3টা বেবি, তো এদের স্কুলে নেয়া দেয়া, রান্না বান্না সবকিছু করে কিন্তু খুব সুন্দর করে বিজনেসটা রান করতে পারে এই সিস্টেমটার কারণে, ঠিক না? তো ভাইয়ার কাছে আমার 2টা কোশ্চেন, তানভীর ভাইয়ার কাছে। তো আর একটা কোশ্চেন হচ্ছে এই বিজনেসে ইনকামটা কিভাবে জেনারেট হয়, যদি কেউ বিজনেসটা শুরু করতে চায় তাদের কত দিনের ভিতরে ইনকাম হবে? এটা অ্যাকচুয়ালি আমার অডিয়েন্সদের করা কোশ্চেন। ভাইয়া আপনি একটু অ্যানসার দিবেন। বিজনেসটা ইনকাম আসলে জেনারেট হবে আপনার যখন পুরো সিস্টেমের মধ্যে দিয়ে আপনার সাথে কেউ একজন বিজনেসে জয়েন করবে, ঠিক আছে, তখন থেকে আপনার ইনকামটা জেনারেট হওয়া শুরু করবে। এবং ইনকাম জেনারেশনের লিটারালি 1 থেকে 1.5 ঘন্টার একটা এক্সপ্লেনেশন আছে। কারণ এটা শুধু এরকম না, এটা এতটুকু শুনে অনেকে মনে করবে ও আচ্ছা তাহলে আমার মানুষ জয়েন করাইতে হবে, একজন জয়েন করলে আপনার ইনকাম হবে। এটা আবার এরকম কিছু না। আপনি মানুষ জয়েন করানোর থেকে আপনি কোনো রকমের কোনো ইনকাম হবে না। আর মানুষ জয়েন করানোর পর যদি আপনার ইনকাম হইতো, মানে ওইটা থেকে যদি আমাদের এই বিজনেস ইনকাম হয়, তাহলে এটা হয়ে যাবে 100% ইলিগাল। এটা পুরো ওয়ার্ল্ডে ইলিগাল, এটা অ্যালাউড না। মেম্বারশিপ থেকে মানুষ জয়েন করায় যে ইনকাম, যে বিজনেস গুলো হয়, সেটা আমাদের এই বিজনেস না, সেটা অন্য কিছু হইতে পারে এবং ওগুলো বেশি দিন থাকে না। মজার ব্যাপার হচ্ছে অনেকে, ম্যাক্সিমাম মানুষ ওই রকমই কিছু একটা খোঁজে, যদিও কমপ্লেন করে যে আমি এটা কি স্ক্যাম কিনা দেখেন এই সেই, কিন্তু আসলে ওরা যেটা খোঁজে ওইটা স্ক্যামই খোঁজে। যে ওরা এমন একটা কিছু খোঁজে যেটাতে কোনো কিছু না করে কোনোভাবে যদি টাকা পয়সা কামানো যায়, ঘুমায় টাকা ইনকাম, যেটা রাইট। তো এই জন্যই প্রবলেম আমাদের এই বিজনেসটাতে। এই জন্য অনেকে ইন্টারেস্ট ফিল করলেও পরে আবার বিজনেসটা স্টার্ট করতে চায় না বা ইয়ে না, যখন দেখা যায় এখানে আসলে সবই তো জেনুইন, এটা বুঝতেছে 2 নাম্বার। সে চাচ্ছে যেমন কিছু করবো যে ভাই আমারে বলেন যে আমি আপনারা যদি $5,000 বা 5,000 ইউরো দেই, মাসে মাসে আমার 500 ইউরো করে দিবেন, ঝামেলা শেষ। এইরকম যদি কিছু একটা থাকে তাহলে আমারে বলেন, আমি ইয়া করি। তো এই জন্য ওই জায়গাটাতে কনফ্লিক্ট গুলো হয়। আর যেটা আমি বলতেছিলাম সেটার আপনার রেস্টটাই হচ্ছে যে পরের কোশ্চেনটা, যে কত দিনের মধ্যে আমার বিজনেস ইনকাম শুরু হবে। কারণ হচ্ছে ওই যে এগেন এটা হচ্ছে আপনাদের আমাদের জব মাইন্ডসেট বা ওই যে আমাদের কোনো কিছু না করে ইনকামের মাইন্ডসেট থেকে এই কোশ্চেনটা আসে। কারণ হচ্ছে যে আপনি একটা রেস্টুরেন্ট ওপেন করেন, একটা শাড়ির দোকান দেন, আমি যদি আপনাকে গিয়ে বলি যে নিতে হবে, আপনি তো শাড়ির দোকান দিলেন, আপনার কবে থেকে ইনকাম হওয়া শুরু করবে? আপনি বলবেন ভাই এটা একটা কথা, এখন এখানে কবে থেকে ইনকাম হওয়া শুরু হবে না হবে, মাত্র দিলাম, 5-6 মাস যাবে, মানুষজন দেখবে, মার্কেটিং করতে হবে, মানুষজন আমার দোকানে আসা শুরু করবে, হয়তো বা বছর খানেক লাগতে পারে যে অ্যাকচুয়ালি ইনকাম শুরু হওয়ার, প্রফিট হওয়ার, তাই না? এটা তানভীর ভাই কি কোশ্চেন করলেন, এখন আমি কেমনে বলবো এটা কত দিনের মধ্যে ইনকাম? এটা নর্মাল বিজনেসে, যে কোনো বিজনেস, একটা পান সিগারেট বিক্রি করে ওরা যা জিজ্ঞাসা করেন
অথবা বড় বড় কোম্পানিতে জিজ্ঞাসা করেন বিজনেসে কবে থেকে ইনকাম শুরু হবে, এটা কেউ সেভাবে বলতে পারবে না। তো আমাদের এখানে এই কোশ্চেনটা যখন আমরা করি তখন হচ্ছে যে আমাদের এক ধরনের অ্যাসুরেন্স চাই যে আচ্ছা আপনার যে বিজনেসের কথা বলতেছেন এটাতে যদি আমি জয়েন করি আমার কবে নাগাদ ইনকামটা শুরু হবে। এটার দুইটা পার্টের ইয়াতে হয়, কারণ প্রথমত হচ্ছে একদম মানে সিম্পল ইয়াতে যে আসলে একটা আইডিয়া নিতে চাই যে ওকে আমি কয়টা মাস এখানে ইয়ে করব বা 1 বছর অ্যাকচুয়ালি ইনকাম আমার করানো একটা আইডিয়া থেকে। আরেকটা হচ্ছে যে আপনার তারা ওই জব মাইন্ডসেটের মতো তারা যে কবে ওই যে মাস শেষে বেতন পাবে টাইপের আর কি, যে এইখানে কাজ করলে আমি কবে কোন মাস থেকে আমি আসলে ইনকাম করা শুরু করতে পারবো, এরকম একটা ইয়া থেকে আসে। এটার কোনো গ্যারান্টি নেই। আপনার আমাদের এখানে 1 মাস মানে 1 সপ্তাহ পর থেকে ইনকাম শুরু হয়েছে, 1 মাস পর থেকে ইনকাম শুরু হয়েছে। ইনকাম মানে কি একদম প্রফিট শুরু হয়েছে, তারপরে হচ্ছে আবার 6 মাসও লাগতে পারে, 8 মাসও লাগতে পারে। আমি বা আপনি যদি আমরা বলি যে আপনার গ্যারান্টি আপনার 1 মাসের মধ্যে আপনার টাকা উসুলে চলে আসবে বা ইয়ে হবে, ওইটাই হবে ভয়ঙ্কর। কেউ যদি এরকম গ্যারান্টি দেয় এর কাছ থেকে 100 দূরে থাকবে, কারণ তখন তার মানে এটাই হচ্ছে সে মানে ওই যে আমরা খাঁটি বাংলা যেটা বলি যে আপনার 2 নম্বরে শুরু করে দিচ্ছে। খুব সুন্দর করে বলছেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া লাস্ট কোশ্চেন হচ্ছে যারা ডিজিটাল বিজনেসটি মানে করতে চাচ্ছে বা শিখতে চায় কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, ভয় পায়, সেই ক্ষেত্রে নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে ভাইয়া? এটা আসলে খুবই নরমাল। আমি আমি অনেকে আপনারা হয়তো জানেন আমি নিজেও কিন্তু বিজনেস শুরু করার আগে আমি এরকম ছিলাম। আমার একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, একটু ভয়ও ছিল। ওই যে বললাম আমার ওয়াইফ আমি বলতেছিলাম যে এগুলা কোনো কিছু বেচা বিক্রির হলে কিন্তু আমি নাই। তারপরে আমি যখন ওই যে ওয়েবিনারটা আমাদের ফ্রি ইয়েটা দেখলাম তখন মনে হলো যে না এটা আসলে ইয়ে করা যেতে পারে। তারপরেও আমার ইনভেস্টমেন্টের সময় একটা ভয় করতেছিল যে আসলে এখানে পা দিব কি দিব না। আবার মন থেকে কোথাও যেন কেন জানি একটা মানে আওয়াজ আসতেছিল যে যে কইরাই দেখি না কেমন হয়, বেশি হলে কি হবে, হয়তো 2-3 মাস দেখলাম দেখি কি হয়। ওইখান থেকে আমাদের ইয়ে করাটা যেইটা আমি সাধারণত বলি সেটা হচ্ছে যে দ্বিধাদ্বন্দ্ব থাকাটা, স্কেপটিক্যাল হওয়াটা, একটু ফিয়ার থাকাটা খুবই স্বাভাবিক। এটা নরমাল, এটা আমাদের আল্লাহ পাক আমাদের এটা বিল্ট ইন আমাদের ভিতরে দিয়ে দিছে। এই ভয়ের একটা নতুন একটা কিছু দেখলে ভিতর থেকে আমাদের যে বাধা আসে বা ভয় আসে, এটা না থাকলে তো আপনি পাহাড়ের উপরে উঠে যায় একটা লাফ দিয়ে দিতেন, আপনার তো ভয়টাই থাকতো না। আপনার ওই ভয়টা একটু বিল্ট ইন, এটা হচ্ছে আমাদের আল্লাহ পাক আমাদের সেফটির জন্য দিয়ে দিছে, এটা একটা সেফটি গার্ড। কোনো একটা নতুন কিছু দেখলে আমাদের একটু ভয় লাগবে, একটু সন্দেহ হবে, এটা খুবই স্বাভাবিক। এটা স্বাভাবিক না বা যেটা আমি বলি যে সাধারণত সবাইকে যেটা করতে সেটা হচ্ছে যে যখন আপনার একটা কিছুতে দ্বিধাদ্বন্দ্ব থাকবে আপনি কি করবেন, আপনি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে একদল আছে যে ওটা নিয়ে বসে থাকে এবং তারা ভাবে যে ও আচ্ছা এটা অমুক, এটা আমার মনে হচ্ছে এটা এরকম, ব্যাস আই এম নট গোনা ডু ইট এট অল, তারা ওইটার দিকে যায়ই না। আরেক দল হচ্ছে যে আপনার ওকে মনে হচ্ছে যেন এটা খুব একটা আমার কাছে সন্দেহ হচ্ছে বা ইয়ে হচ্ছে, কিন্তু আবার অনেকেই দেখি করছে। অনেকে এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আপনার পিএইচডি হোল্ডাররা আমাদের এই বিজনেস করতেছে। কত পার্সন? হ্যাঁ, তো ওরা কেন করতেছে? এই যে এই একটা জিনিস যে ওরা তাহলে কি, ওরা আমি কি ওদের চেয়ে বেশি চালাক না, ওরা ভোদাই না কি, ওরা কেন করতেছে তাই না? ওইখান থেকে আমি চিন্তা করতাম, আমি যখন এই বিজনেস শুরু করি তখন ওয়ার্ল্ড ওয়াইড ছিল 5,500 মানুষ এই বিজনেসটা করতেছে। এখন তো আল্লাহর রহমতে প্রায় 3.5 লাখের মতো এখন। আর বাংলাদেশে তেমন কেউ ছিলই না। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে আচ্ছা এই 5,500 মানুষ যেহেতু করতেছে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, দেখি আসলে ব্যাপারটা কি। তো দ্বিধাগ্রস্ত থাকা অবস্থাতে আবার আপনার যেটা করতে হবে যে দ্বিধা দূর করার জন্য আপনার যা যা করার আপনি সেটা করবেন। তো যারা এটা করতে চায় বা শিখতে চায় আমি তাদেরকে একটা কথাই বলি, আপনার করতে হবেই তা তো না, সবার জন্য না, এমনিতেও সবকিছুই সবার জন্য না। কেউ ক্রিকেটার হয়, কেউ আবার মনে করে যে না আমি কেন ক্রিকেটার হবো, আমি হবো ডাক্তার। যে আবার আরেকজন ইঞ্জিনিয়ার, সে বলে যে ডাক্তারি মাক্তারি আমার মাথায় ঢুকে না, আমি ভাই ইঞ্জিনিয়ার, আমার ফিজিক্স খুব আমি ভালো বুঝি। আবার কেউ কবিতা পড়ে, কেউ কবিতা লেখে, এটা একটা কথা। কিন্তু সবার কাছে সব রকমের আমার কাছে মনে হবে যেন কবিতা লেখা পড়াটার মতো মানে আমার কাছে মনে হবে যেন এটা আমার দ্বারা জীবনে সম্ভব, তাই না? আরেকজন তো এরকম আমাদের এই বিজনেসটাও, এটা সবাই করতে পারবে না, করার দরকারও নেই। ওরকম আপনার মাইন্ডসেট থাকতে হবে। আমি যেটা বলি যে আপনি যদি করতে চান তাহলে আপনি আপনার
রিসার্চটা করেন, কথা বলেন, জানতে চান। আমাদের এখানে সবকিছু স্টেপ বাই স্টেপ একদম ফ্রি ওপেন। অনেকে বলে যে ভাই আপনি না জেনে আমি বিজনেস করবো কিভাবে, আপনি তো কিছু বলতেছেন না। আরে ভাই আমি বলতেছি না কোন জায়গায়, আমি তো ওইটাই বলতেছি যে আপনি দেখেন। এখন যে দেখার যে ভিডিওগুলো এখন প্রতিদিন আমাদেরকে আপনারাও জানেন যে 15 জন 20 জন করে মেসেজ দেয় বা ইয়ে করে। সবাইকে তার আমি এক্সপ্লেন করতে গেলে আমার যে টাইম ফ্রিডমের জন্য যে বিজনেসটা আমি শুরু করছি, ওই টাইম ফ্রিডমই তো থাকবে না। আমার দিনে 10 ঘন্টা আমার মানুষের সাথে একই জিনিস এক্সপ্লেন করতাম। তো এই জন্য আমরা একটা ফ্রি একদম ভিডিও ইয়ে করা আছে, আপনি আপনার মতো আপনার সময় মতো করে দেখতে পারবেন, জানতে পারবেন। তারপর আপনি ডিসিশন নেবেন আপনি whether you wanna do it or not. তো এখানে লিস্ট জানার পরে যদি আপনি না করেন, তখন ওই যে প্রথমে যেটা বললাম যে অনেকে না জেনে ধারণা করে ও এটা এরকম এটা ওইরকম, লিস্ট তখন আর আপনার ওই ধারণা থাকবে না। তখন আপনি সত্যিকার ইনফরমেশন নিয়ে আপনি যেটা বুঝতে পারলেন সেই জ্ঞান নিয়ে আপনি চলে যাবেন যে ওকে আমি এটা বুঝছি এটা এরকম, কিন্তু এটা আমার জন্য না, বা আমি যেটা ভাবছিলাম এটা সেটা না, বা আমার দ্বারা এগুলা করা সম্ভব না। ফেয়ার এনাফ, এই যে again, আপনার করতেই হবে এমন তো কোনো কথা নেই, বাট নাও লিস্ট ইউ নো মোর দেন ইউ হ্যাভ নোন বিফোর, রাইট? সো এইটা আমি বলবো যে আপনি পরামর্শটাই হবে যে আপনি রিসার্চটা করেন। আপনি নিজে চোখে দেখেন। আমরা যে সবসময় বলি যে আপনারা দেখার, আমাদের বিজনেসটার সবচেয়ে বিউটি হচ্ছে যে দেখার সুযোগ আছে। সো আপনি লার্ন করেন, আপনি দেখেন, তারপরে ইচ্ছা হলে করবেন, না ছিল না করবেন। থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাইয়া, আপনি খুবই বিজি পারসন, তারপরেও যে লাইভ শোতে আসছেন, অনেক অনেক ধন্যবাদ। ইভেন হচ্ছে ইলাহি ভাইয়া অনেক বিজি, 2টা জব করে, তারপরেও ভাইয়া আমাকে সময় দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি নেক্সট আবার চলে আসবো আমার বিজনেস পার্টনারদেরকে সাথে নিয়ে আমার অডিয়েন্সদের করা কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি। আল্লাহ হাফেজ।